কথা শুনে এরকম লাগতেছে কে? সিদ্ধান্ত ঠিক আছে তো? বিয়ে করবো তোমারে? কথায় বলিবা না হইলে করুম। না করছি একবারও যে করুম না? বলেন করছি? আমি বলে কিছুই জানি না। রফিক কই আছে এটা আর কেউ জানুক না জানুক, তো এবার ঠিকই জানে। মানুষে এই কথা কয়টা লিখা কত, আর কারো লিখে কয় না, তোর লিখে কথা। আচ্ছা তোবা আমগো বিয়ে হইব না রে? তোর কথা কইতে পারি না, কিন্তু আমার যে কোনোদিন বিয়ে হইব না এইটা আমি জানি। নিজের বিয়ার কথা নিজের মুখ ফুটা কখন যায় ক? তারপরে তো কয়েকবার মুখ ফুটটা কইছি। হ্যাঁ তো আমার কথা কানেই দেয় না। হারা দিন হারা রাতি কায়ুম ভাই শালির লাগে মোবাইলে পটর পটর করব। আমার কপালে কি আছে কে জানে। ওই তো বা আমার একটা উপকার করবি? কি? আমার লগে অহন আমগো বাড়িতে যাবি। বাড়িতে যায় ভাইজান আইলে ভাইজানের একটু আমার কথা কবি। তুই কি পাগল হইছিস নি? আমি কি কথা কমু শরাফত ভাইয়ের লগে? এমন করিস না, তুই খালি কবি ময়নারে তাড়াতাড়ি বিয়া দেন। ময়না বিয়া করানোর লাগে পাগল হয়ে গেছে। যদি ময়নারে তাড়াতাড়ি বিয়া না দেন হয় কিন্তু একটা অঘটন ঘটায় ফেলাইব। কি অঘটন ঘটাবি? আমি তো বুঝতেছি না তোর কথা। আরে দূর, ছাতার অঘটন ঘটামু। অঘটনের ঘটনার কথা কইয়া ভাইজানের খালি ভয় দেখামু। চল আমার লাগে। শুন, আজকে না অন্যদিন কমুনি। আজকে ভাল লাগতেছে না, আমার খুব ঘুম লাগছে, ঘুমামু। ওই তো এবার তোর কথা শুন না কিন্তু আমার একটু একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। তুই রফিক ভাইয়ের ঘরের ভিতরে রাখা হস নাই তো? সত্য কইরা কও। আরে দূর, কি যে কস না। লজাই চল 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 চল। শরফতে গেছে গা? দুলা ভাই একটা বেড়া গেছে আপনারা ডাকে, তুই এবার বাবা বলে শরফত ভাই কইল। ওই বুড়ারে দেখলে তো আমার গারন্টি আগুন জ্বলে যায়। তোমরা কিন্তু বেশি কথা বলতে যায় না বুড়ের লাগে। আচ্ছা ঠিক আছে, যাও না, দেখা করে আহো। উঠানে খাড়ায় রইছে, বেটা জামনি হোক, তার মায়াটা তো ভালো। আরে মায়া ভালো লিখি, মায়ের বাবা এত ভালো না। এইসব মানুষের ছায়া পারানো উচিত না। চা না পারাইলেই হইল, ছায়া পাড়াইতে কে যায়? যাও দেখা করে আসো। কাকা কিছু মনে করেন না, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ আসেন কে? আমি তো মনে করছিলাম তুই বাইরে এবি না, তুই যে বাইরে আছিস এই তো মেলা। কে বাইরে মনে করলি গে? কোন বাতিজা, আমি যেদিন তো এবার মানে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, আমার লজ্জা সরসে বুধা হয়ে গেল। বাপে ডাকে, মায়ে ডাকে, পাড়াপড়শি ডাকে, বন্ধু বান্ধব ডাকে, আমি 7 দিন বাড়িতে বাইরে। নতুন বিয়ে করে না করে বেদিতে হয়ে গেলাম। হায় রে সেই সব দিনগুলি কই যে গেল। রফিককে দেখছিলেন কাকা? গোসা করে বাড়ির থেকে বাইরে গেল, ফেরনের কোনো নাম নাই। তুই নতুন বউ ঘরে তুই রফিককে বিশ্রাইতেছস, এটা শুনে তুমি ব্যাক করে গেছি। ওই রফিককে কি পোলাবান, ও কি হারাই যাইব? বউ তুই তুই রফিককে বিশ্রাইতেছস কোন দুঃখে? আপনি বুঝবেন না কাকা, আপনি বুঝবেন না। মায় মরণের সময় ওরা আমার হাতে তুলে দিয়ে গেছিল। চিন্তা করিস না, ওই তুই নিজে তো বিয়া ফাইনাল করবার যায় বউ লয়ে পড়ছস, আর আমার বিয়াটা ঠেকাই দিলে কে বাপ? হ্যাঁ আমার কি হইব? তুই তো বউ লয়ে ঘুমাবি, আমি ঘুমাবো করে লয়ে। কাকা আপনার আক্কল কেন কই গেল কন তো? আমি আপনার ভাতিজা, আমার আপনি এসব কথা কন কেমনে? তোরা এখন ছোট আছিস নি, ওই বড় হইছস না। হ্যাঁ আমাকে বুড়া গলি তগো কাছে আবদার না করলে কার কাছে করবো? আমাকে সুখ দুঃখ তো তগই দেওয়ার লাগবো নাকি? আরে আমরা কেন বাপনি, বাপ তো তোরা। তুই কিন্তু কথা দিছস আমারে, বিয়ে আমারে করানি লাগবো। আজকে অসপানি লয় কথা কইছি, হ্যাঁ তো এক পায় খারা। কাকা এক কথা বারবার করতে ভাল লাগে না। আমি আপনার কি কইছি, আগে তো এবারে বিয়ে দিবেন, তারপরে নিজের বিয়ের কথা কইতে হইবেন।
তো এবার বিয়েরই খবর নাই, এখন আপনি নিজের বিয়ে নিয়েছেন। তোরা নিজে গ্রামের মাইয়া তুইয়া ভিন গ্রামের মাইয়া বিয়া করে লইয়াছস, তাহলে আমি তো এবারে বিয়া দেবো কেমনে? কাকা আসতে, তুই যদি আজকে তো এবারে বিয়া করতি, তাহলে আমি আসমানিরে বিয়ে করে লইতাম, তাহলে তো কোনো ঝামেলাই হইতো না। ঝামেলা তো করছিস তুই। আপনি আমার বাড়ির সামনে থেকে জানতো, আর কোনোদিন আমার বাড়ির সামনে আপনি আসবেন না। আমি তো জানি তুই তো অনেক কথাই কইবি, নতুন বিয়া করছিস না, এখন তো তোকে কটকটানের দিন। এখন আমি কিনা, আমি কোরআনকার কোন আরো মিয়া, আমারে ওরকম কত বিয়া আমরাও তো করছি। কাকা, আরে কই যান আপনি? সাথে লিঙ্গুরে পারা বুঝতে নেই। আরে একটা বেইমান, একটা গাদ্দার ওই কাইমা, সকালে কথা দিয়া বিকেলে কথা উল্টে। হায় রে কাকা, আগের দিনের মানুষে আপনি বারবার ভুল করেন, বড়ই দুঃখ লাগে। কাইমা ভালো মানুষ ছিল কবে, আর আমি সেই ল্যাংটা কাল থেকে চিনি, আর আপনি আর দিনে চিনলেন না। কি করবো আমি, আমার তো এই কুলো নাই ওই কুলো নাই, দুই কুলিজার তলায় গেছে, তার কি মানুষের বিশ্বাস না করে উপায় আছে? কই যামু কই খামু, বিয়ের যুগ গিয়ে একটা মাইয়া লইয়া অথই সাগরে বাসতেছে। এর লেগে আপনি কাইমের মতো মানুষের বিশ্বাস করবেন না কে? গ্রামের মধ্যে আর বিশ্বাস করেন মানুষ পান না আপনি? এই যে আমি কি আপনাদের চা বিস্কুট কম খাওয়াইতেছি? শফিকের দোকান তো আপনার লেগে আমি ফ্রি করে দিচ্ছি। দুঃখের কথা কি কুমু কাকা, আমজুর লেগে একটা শাড়ি কিনলে তো এবার লেগে একটা শাড়ি কিনবার মন চায়। রফিকের পাল্লায় পুরা আপনার মায়ায় আমার দেয়া শাড়ি আগুনে পুরা চাই করে ফেলাইছে। তো এবারে আমি বোনের নাহান ভালোবাসি, এইটা কি আমার অপরাধ কাকা? অপরাধী তো তো নাকি তোর বোন লাগে নাকি? তো এবারে তুই বোনের মতো ভালোবাসবি তো? এই গ্রামে ভাইয়ের অভাব পড়ছে না তো, এবার এত ভাইয়ের তো দরকার নাই। তো এবার একটা স্বামী দরকার, স্বামী। তো এবার একটা স্বামী হলে তো এবার বাইসে যায়, আমিও বাইসে যাই। পারলে কাজে লইয়া তো এবার স্বামী হইতে হবি, ভাই অনেক কোনো দরকার নাই। পারবি কাজে লইতে, পারবি তো এবার স্বামী হইতে। একটু চিন্তা করুন লাগবো কাকা। আচ্ছা ঠিক আছে, হারা রাত পরে রয়েছে, চিন্তা করে সিদ্ধান্ত ল। আমি বিয়া নেই আমনে। কথার জবাব দিস না কে? শরীর খারাপ করছে রে মা? এত তাড়াতাড়ি ঘুমাই গেলি, আমারে খাওয়ান দেবো কেনা? কিরে ওই তো মা, রাও করস না কেন মা? কিরে তো মা, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেছিস কে? হ্যাঁ, জ্বর জ্বালিয়েছে নি এবার? দেখি না, গাও তো ঠান্ডা। বাপের উপর বেজার হইছিস রে মা? বেজার হইস না, বেজার হইস না। এইবার তোর বিয়ে আমি দিমুই দিমু। কিরে মা, এমন কাঠ হয়ে শুয়ে রয়েছিস কে? দেখি তোর মুখটা একটু দেখি। ওই ওই শুয়ে আস, তুই এনে শুনেছিস কে? ওঠ ওঠ, কথা সে ভাড়া দিচ্ছে না কিন্তু। ওই তোর মা, তোর বারে ওই ওই তুই এই ঘরে ঢুকছিস কে? এই ঘরে কি চাস তুই? ও, আপনি করে ঢুকছেন কে? আপনি করে কি চান? খাইয়ে তো বুঝলাম না চাচা। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। ওই তুই কারে কি কস? তোর কি মাথা মুথা কিছু ঠিক আছে? তুই
তুই আমার জিজ্ঞাস আমি এই ঘরে কে? আমার মাথা ঠিকই আছে, আপনার মাথায় গন্ডগোল হয়েছে, আপনি যান ডাক্তার দেন। ও মা, এ প্লাক পা গিয়া এদের শরীর বার গুলা আমার তো এবার ঘরে এসে শুয়ে রয়েছে, আমার কয় আমার মাথা গন্ডগোল। যে কার ঘর করেন কাকা? আমি কার ঘরে শুয়ে রয়েছি? ওই শয়তান, তুই জানোস সেটা কার ঘর? কার ঘরে এসে শুয়ে রয়েছস? ও খোদা, সত্যই তো এই ঘরে আমার না। এই ঘরে আমি কেমনে ঢুকলাম? ও কাকা, আমি এই ঘরে কেমনে এলাম? তো আমার ঘরে এলো কেমনে? এটা কি এর ইঙ্গিত কাকা? কি এর ইশারা? আল্লাহ সারি রফিক, আল্লাহ সারি। আল্লাহ কি চাই কাকা? আল্লাহ তোর আর তো এবার বিয়া দেখবার চাই। আল্লাহ কি কথা আপনাদের কানে কানে কয়ে গেছে কাকা? ওই তুই আমার মায়ের ঘরে ঢুকছিস কা? তোরে আমি ঘরে ঢুকছিস কা? তুই আমার ঘরে ঢুকছিস কা? ওই 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 তোরে আমি খাইছি, তোরে আমি খাইছি। নারকেল করাইতেছো, আজকে কি নাস্তা খাওয়াইবা? আমারে জিগান কেন? আপনার বউ তো সামনেই বয়ে রয়েছে, আরে জিগান না আপনারা কি নাস্তা খাওয়াইবো? দেখছো বউ কিরম ধান্না মরিস, আমার লগে কেমনে কথা কয় দেখছো তুমি? শুনেন, আইস পিঠা বানাবো। আপনার ভাই কইলাম এখনো ঘুম দিয়ে উঠে নাই, হ্যাঁ উঠানোর ব্যবস্থা করেন। এই যে ধান্না মরিস, যাও আমার বাইটের উঠে নিয়ে আসো। হ্যাঁ যা তো আস না। হ্যাঁ, তোমার দেওয়ার আমার কথা ঘুম থেকে উঠোনে লেগে বয়ে রয়েছে, যাইতাম না। আরে তাহলে তুমি কেমন ধান্না মরিস হইলা? তোমার কথা যদি না উঠে ডাইরেক্ট মুখে পানি মেরে দিলা। বুবু মুনিস কইলাম, দুলাভাই আমারে তো চিনেন না, আমি কইলাম সত্য সত্যই পানি মেরা দিমু। আপনার মানা করছে কেটা? আমি নিজেই তো আপনার পারমিশন দিতেছি। যান উঠাই নিয়ে আসেন, আর যদি উঠায় না আসতে পারেন তাহলে কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে, যাইতাছি। হাসলে তোমার ভাইয়ের পিছে লাগাইতেছো কেন? খালি শয়তান। শোনো বউ, বাড়িটা এতদিন সারা বাড়ি আছিল, তুমি আসনের পরে বাড়িটা ভরাট হয়ে গেছে। একটা কথা কইব, এই সংসার তোমার সংসার বউ, তুমি নিজের হাতেই সংসার সাজাইবা। আমি কোনোদিন তোমার বেজার মুখ দেখতে চাই না। ধরো বউ, আমি রফিককে বাইরে বিয়ে করাইলাম, বাইরের একটা মায়ে এই বাড়িতে আসো, তোমার লোক মিলজিল হইল না। তুমি বুঝছো না আমার কথা? কিন্তু রফিক আর হাসনা একজন আরেকজনের তো পছন্দ নাও করতে পারে। না 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 বউ, না না, রফিকের বিয়ে হাসনা লেগে অন লাগবো। দুই বাড়ির দুই মেয়ে যদি একসাথে সংসার করতে যাও তাহলে এই সংসার তছনছ হয়ে যাবো। আমি 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 এটা হইতে দেবো না বউ। পিঠে বানাচ্ছ না কেন? একটু নাইকল দাও। ও রফিক বেআই, আরে ডাক্তার তুই শুনেন না? জ্বালান না তো বিয়ান, ঘুমাইতে দেন, বেড়াইতে আইছেন বেড়ান, আমার ঘুমের মতো ডিস্টার্ব করতেছেন কেমন তো? আমি ওনারে জ্বালাইতে আইছি, মাইনছে আমারে জ্বালায় আমার কাছে, আমি আপনারে জ্বালাইতে দেবো কোন দুঃখে? তাইলে কেন কাছে বক বক করতেছেন কেন? আমার ঘুমের তো 12টা বাজাইতেছেন। আমি এখানে সব কই রাখি নাই গো বেআই। আপনার ভাই আছে না, হ্যাঁ লগে তো আমার শালি দুলাভাইয়ের সম্পর্ক, হ্যাঁ আমার চ্যালেঞ্জ দিয়া পাঠাইছে এখানে। এই যে পানি দেখতেছেন না, আপনার ভাই আমারে কইছে এই পানি আপনার গায়ে মাইরা হইলেও আপনার ঘুম থেকে তুলতে। এই পানি বালা খান দেবো? আরে না, এই পানি কেমনে খাইবেন? পুষ্কুনি থেকে আনছি না। আরে চালাই করেন, বাড়ির মধ্যে কল থুয়ে 1 গ্লাস পানি আনার লিগে পুষ্কুনিতে গেছিলেন? আরে আমি পুষ্কুনিতে যাবো কেন? বুবু বালতি ভরে পানি আনছে না, ওইখান থেকে 1 গ্লাস লয়ে আইছি। ঠিক আছে, আর কিছু করণের নাই, গলা শুকায় কাঠ হয়ে গেছে, 1 গ্লাস খালি। আরে কি করে পুষ্কুনির পানি তো ময়লা আছে না, খাইলে বেরাম হইব।
খাইলে অসুবিধা কি? মরলে আমি মরুম, কষ্ট পেলে তোরও পাইবো। আপনার কি? দেখেন ভাই, ভালো হইতেছে না কয়ে দিলাম। এই পানি কিন্তু আমার দরকার আছে, আমি দরকার লেগে আনছি। আরে কল সাহেব আরেক গ্লাস পানি লইবেন, অসুবিধা কি? কইলাম না গলা শুকায় কাঠ হয়ে গেছে। দেখছো দেখছো কেমন শয়তানের শয়তান। জানকে খালি গ্লাসটা লয়ে যান, আমার বিদায় তুলে আরেক গ্লাস পানি আনা লাগবো না? আমি আপনাকে ভিজাতে যাবো কেন? দেখা করছে আমার। আপনার ঘুম থেকে তুলনের দরকার আপনার ভাইয়ের, হ্যাঁ আপনারা তুলবো। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। ভাইজানের আমাদের দরকার কি? আপনি আসছেন না? আপনার মতো একটা দাইন্না মরির সামনে থাকলে ঘুম এমনিতেই ভাঙ্গা যায়। থাক হইছে, এখন আজ ছাড়েন। তোয়েবা বেগম যদি এই খবর শুনে তাহলে দৈল্য পুরো ছাই হয়ে যাইব। কেন ড্রাইভারে কষ্ট পাইব না? খুন হয়ে যাবো না ড্রাইভারে? খুন তো হইবই। ও বুঝছি। বেনলন একটা কাম করি, আমি আর আপনি মিলা পুরা গ্রামটা ঘুরে বেড়াই। এই সুযোগে আপনার গ্রামটা চিনা হয়ে যাবো, আর ওইদিকে তো এবার সরাফদের বুকের ভিতরে তুফান উঠে দেবো। ভালো কথা কইছেন মিয়াই। কোন সময় যাইবেন? ওই যাই আপনাকে বাড়ির ভেতর ঢুকছি আর কোনো ঘরে যাবার পারি নাই, আমার না অস্থির লাগতেছে। চলেন যাই। লঞ্জে লঞ্জে নাস্তা করেন আগে। আমার ঘুম থেকে ওঠনের লিগে আপনার বোনের কি পানি দেওয়ার লাগে? আপনার বোনের দেখলে তো ডরে ঘুম ভাঙা দেখা। আমি তো ফাউন্ডে উঠছি ঘুমের থেকে। আপনার ভাই কি কর? আপনার ভাই কোনো পছন্দ আপনার তেরা খারাপ ওর পিছনে ঘুরে ঘুরে কত পোলাতে পাগল হয়ে যাচ্ছে বিয়া করানোর লেগা। আর ও তুমি এসব কি কর? তুমি পিঠা বানাতেছো, পিঠা বানাও। তুমি আরো চিনো ওই যে একটা শয়তান, হয় তোমার খেপানের লেগে এই কথা কইতেছে। পিঠা বানাও। ভাবি তোমার স্বামী বললাম তোমার পোলাপনের বুঝ দিতেছে, ব্যাপারটা কিন্তু খুবই চিন্তার বিষয়। আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, কিন্তু তোমার বোনটা এরকম পৃথিবীর মতো কেন বানাইলো বুঝলাম না। দেখছো দেখছো তোমার ভাই কি কর? শুনছো আস্তে আস্তে নাকি পেয়েছি না। এই তুই বয়ে বয়ে উল্টা পাল্টা কথা কথা শিখলি তোর ভাবি রে? তোর এই উল্টা পাল্টা কথা কে শিখেছে? আচ্ছা উল্টা পাল্টা কি কইলাম? আমি তো হাসা কথাই কইলাম। তোমার কাছে হাসলে গোলাপ ফুলের মতো লাগতে পারে, সরাফদের কাছে পদ্ম ফুলের মতো লাগতে পারে। আমার কাছে পেতনি লাগে, আমি পেতনি কমু। আমার কি গোলাপ ফুল পদ্ম ফুল খাওয়া উচিত ভাবি? তোমার কাছে হাসতে এরা তো পেয়েছি না হানি লাগে। তোমার কাছে গোলাপ ফুলটা কি ভাবি এটা তুমি কি কইলা? তুমি তো আরেকটা পেতনির নাম কইলা। হাসনা পেতনির দিকে তো সাউন্ড যায়, আর তুই পেতনি ওর দিকে সাউন্ড যায়। কও ওর দেখলে তো আমি পলাই যাই। মানসি কি তাহলে মিশা কথা কয় নাকি? মানসি তো আমারে কয় আপনার ভাইয়ের ছাতা মাথা সুতা মাথা ধরে ওই বাড়ি দিকে কি যায়। হ্যাঁ আচ্ছা আমি কি ওই বাড়িতে তুই লিগে যাই নাকি? আমি যাই হলো ওই বাড়িতে অনেক গাছ ফল ওগুলো পারবার যাই পোলাপান লয়ে। আর মেয়েরা তো অনেক বেকুব, মেয়েদের কাছে যদি নুন মরিচ কিছু চাই ওগুলোকে দিয়ে দেয়। আমি তো আর ময়নার কাছে আব্দুল কাছে গিয়ে চাইবার পারি না। যাও যাও হাত মুখ ধুয়ে আসো, গরম গরম খায় দাও, ঠান্ডা খাইলে মজা পাইবা না। যাও তুমি আগে গিয়ে তোমার বোনদের সামলাও। পেতনি গনের পর থেকে কান্নাকাটি শুরু করছে, দেখো না কি অবস্থা। আরে যাও না তুমি, তুমি পিঠাটা উঠাও। আটা উঠে তুমি যাও। কিরে রফিক তোরে কি কইছে? নাস্তা কইরা আমারে নিয়ে ঘুরবার বাইর হইব, ঘুইরা ঘুইরা পুরা গ্যারাম আমারে চিনায়া দিব। আমার তো গিয়া দেখে কইলো আরেক কথা। তুই কয় কানতে কানতে শেষ হয়ে যাইতেছস। কানতেছি আমি? আমি কান্দুম কে? তোর কথা তো আমি কিছুই বুঝলাম না বুবু। তোরে দেখা বলে ঘুম থেকে ফাল দিয়ে উঠছে, তোরে দেখা বলে পেতনি লাল লাগছে, মুখের উপর পেতনি কারণে তুই নাকি কান্দা শুরু করছস। আমারে পাঠালো তোর কান্দন থামাইতে। বুবু তুই তোর দেওরে এখনো চিনোস নাই, তোর দেওর একটা শয়তানের হাড্ডি। আমারে কইলো বেআইন আপনি একটা দাইন্না মরিস, আপনি আওনে আপনার গন্ধে আমার ঘুম ভাঙা গেছে, আর তোরে গিয়া কইছে আমারে পেতনি লাল দেখতে না। টাকায় তো মনে করছে তুমি শুয়ে রইছো।
খেতা মুড়ায় শোয়া দেখে মনে করছে তোমার জ্বর আইছে, পরে খেতার ভিতর দিয়ে গালে হাত দিয়ে তো চমকে উঠছে। আমার দশা তুমি চিন্তা করো। চুপ করো তুমি, আর কোনোদিন আমাকে বাড়ি যাইবে না, আর কোনোদিন আমার লগে কথাও কইবে না। আচ্ছা এমনি কথা কইতাছো কে? তোমার লগে আমি কথা কমই না করে কোনো লাভ নাই, আমি কারো কথা শুনুম না। গ্রামের ব্যাপারটি মানুষ তোমার লই আমারে সন্দেহ করে, বাজানের মুখে যা আইছে আমারে কইছে, কায়ম ভাইও সন্দেহ করে, ময়নাও সন্দেহ করে। হগলতের এক কথা, রফিককে কই গেছে এটা আর কেউ না জানলো তোর বাজানি। ওরা তো কথাটা মিছা কয় নাই, আমি কই আসছিলাম একমাত্র তুমিই জানতা, আর কেউ জানতো না। ঠিকই তো আছে। আমার কোনো কিছু জানানোর দরকার নেই, আমি আর কোনো কিছু জানবার চাই না, আমার আর কোনো কিছু জানাও না তুমি। ওই আমার তুমি কি মনে করছো? নুরু মিয়া, নুরু মিয়া যে কারণে গুড়গুড় করে, আমি কি তোমার পিছনে এই কারণে গুড়গুড় করি? আমার কাছে কারো ঘুরনের দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবার চাই। আমার যাওয়ার দরকার আমি যাবই। তোমার ভালো না লাগলে নুরু মিয়ার দেখলে যেরকম সেই সেই করো, এরকম সেই সেই করবা। তোমার বাজানরে ডাকবা, সরাবতে ডাকবা। তারপরও যাইবা তুমি আমাকে বাড়ি? তারপরও যাইবা? খালি জামু, যাওয়ানটা বাড়াই দেবো, ঘন্টায় ঘন্টায় যামু, সারাদিন যাই বই থাকুন তোমার বাড়িতে। বাড়ির থেকে নরমি না আমি। খবর দেখাবা না, কাম চেষ্টা করে যাইতেছো কে? আমি কি করছি তোমারে? ছাড়ো রফিক ভাই, তুমি আমারে ছাড়ো, আল্লাহর দোহাই কইরা কইতেছি তুমি আমারে ছাড়ো। হাই রে, মানুষে দেখলে কি কইবো? মানুষের দেহান লিগাই তো ধরছি, দেই না কেডা কি কয়, কার কলিজাটা কত বড় হয়েছে দেহান লাগবো না? তোমারে তো কেউ কিছু কইবো না, কইবো তো আমারে। আমি মানুষের কথাটা ডরাই রফিক ভাই, তুমি ছাড়ো আমারে। ও তলে তলে তুমি তাহলে রফিকের লাগে ফিরিত করতেছ না? রফিকে তোমার হাত ধরলে ভালোই লাগে, আর আমি দিলে তুমি কেমন নাগিনি হইয়া উঠো। কক্ষ সাপের লাইন খালি ফস ফস করো, খুব ভালো। আমি ঘরে গেবা, আয় বুঝলে আয় বয়। সাত সকালে কি মনে করে? তাই তো আপনার লোকেরা কত হইলো, তুই এবার চিন্তা করে সিদ্ধান্ত জানাবো। আরে তুই এবারে আমার ওই আন্দোলন নাম দেখতে মনে হয়, তারপরেও আপনি যখন জোর করতেছেন ওর বিয়াকরণের লেখা। আরে রাইতে কত হইলো না, চিন্তা করে সিদ্ধান্ত জানাবো। লইছস সিদ্ধান্ত লইবার পারছস? বিয়া করবি তো এবারে? শোন, এইরকম ভালো মাইয়া তুই আর জীবন পাবি না, এটা আমি লিখে দিতে পারি। কাকা সিদ্ধান্তটা লইতে আমার কষ্ট হইতেছে। একে তো তুই এবারে দেখতে আমার বোনের লাহান মনে হয়, তার আপনার টাকা পয়সা নাই। আমি আমি এই মুহূর্তে বিয়া করলে নগদ টাকা কি পরিমাণ পাবো আপনার ধারণা আছে? আপনার কি নগদ টাকা আছে? আপনার কাছে ফুটা পয়সাও তো নাই, দিবার পারবেন নগদ টাকা আমারে? কস কি নগদ টাকা কই পাবো? দাড়ি কামানোর লেগা তোর কাছে টাকা নেব চিন্তা করছি, আর তুই কস নগদ টাকা? কাকা আমি তো জানি আপনার অবস্থা, এর লেগে তো হারারে চিন্তা করুন লাগলো। সিদ্ধান্তটা আমি নিয়ে নিছিলাম কাকা, কিন্তু সিদ্ধান্ত নিয়ে কি হইব? আপনার মাইয়ায় তো ওই রফিকের লোকে পীড়িত করে, রফিকের হাত ধরে ধরে কসলায়, তো এবারে কিচ্ছু কয় না। আর আমি এই কথা তো এবারে কই চাইলে আমার লোকে কুত্তার মতন সেই সেই করে। ভুল, এইটা তোর ভুল ধারণা নুরু। মানুষে হাসা মিশা নানান কথা কইয়া তোর কান বাড়ি করে। বইকে দিমু, আমি ইচ্ছা মতো বইকে দিমু তো এবারে, তুই কোনো চিন্তাই করিস না। তুই এখন খালি আমার ওই দাড়ি কামানোর লেগে কটা টাকা দিয়ে যা, ডাইরেক্ট অ্যাকশন নেবো, ডাইরেক্ট অ্যাকশন। তুই খালি চায় চায় দেখবি, এইবার হারুমি আর ফাইনাল খেলা দেখবি। দেবা দাড়ি কামানোর লেগে টাকাটা দিয়ে যা। কাকা আপনার উপর ভরসা রেখা যাইতেছে, কিন্তু ঠিক আছে বইকালে কথা কিন্তু ফাইনাল হইব। হ্যাঁ হ্যাঁ যা, পান খাওয়ানো লেগে দিলি, যা যা।
আছিস রে তুই? তোর বাবারে কথা দিয়ে এলাম, যেমন করে হাতে ধরতেছিল, কথা না দিয়ে উপায় ছিল না। ওই গেলে বিয়ের দিন তারিখ ঠিক করবো। আমার কথা এখনো শেষ হয় নাই। হাত ধুইছস ঠিক মতো? আর ওই যে পুষ্কনির ঘাটে তোর যে হাত ধরে রফিকে কসলা কসলি করলো, ওই হাতটা ধুইছস ঠিক মতো? না, আমি ঠিক কিছু মনে করি নাই। অহনো তো বিয়া হয় নাই। বৈকালে বিয়ার দিন তারিখ ঠিক হওয়ার পর যদি দেহি রফিকে তোর চারিপাশে গুড়গুড় করতেছে, এক কোপে হালার পুতের কল্লাটা আমি ফালাইয়া দিব। আমার নাম নূরে আলম নুরু। আমার আসল রূপটা তুই এখনো দেখস নাই। শুনেন, কোনোদিনও আপনার লগে আমার বিয়া হইব না, মইরা গেলেও বিয়া হইব না। কার লগে হইব? কেডা বিয়া করবো তোরে? রফিকে কি তোরে কথা দিছে? কার লগে হইব সেইটা তো আপনার জানানোর দরকার নেই। আপনার লগে হইব না সেইটা পরিষ্কার শুনে যান। তোর বাবার চিনো? তোর বাবার হাতে নগদ টাকা গুইজা দিলে তোর বাবা কি করবার পারে এটা জানিস তুই? আরে আমার তো পাগড়ি বইরা তোর বাড়িতে বিয়া করতে যাওয়া লাগবে না। তোর বাবা নিজ দায়িত্বে তোকে আমার বাড়িতে দিয়ে আইব। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। মইরা গেলেও আমি আপনারে বিয়া করব না। আরে কয় কি? তুই বিয়া করবি কেমনে? বিয়া তো করবো আমি নূরে আলম নুরু তোর বিয়া করবো। তুই বিয়া ববি, তুই আমার কাছে বিয়া ববি। হাত পারেন। রফিকে ধরলে তো কিছু কষ্ট না, আমি ধরলে তুই এমন ফুস করে উঠস। কি করলি তুই? কি করলি তুই? এই তুই কি করলি? আপনার আমি দাড়ি কামানোর টাকাটা দিয়ে গেছি, ওটা বাইর করেন। দাড়ি কামান লাগবে না, দাড়ি কামান লাগবে না। আরে রাহেন, আপনি আপনার বান্ধবী, আপনার মায়ের জীবন আমার বিয়া করবো না। রফিকের হাত ধরে কিচ্ছু কয় না, আর আমি যে হাত ধরতে গেছি কাবাই আমার একটা চটকনা মারছে। এই চটকনা খাইয়া আপনার মায়ের আমি বিয়া করবো, এটা আপনি ভাবলেন কেমনে? আরে আমি আপনার মায়ের ভাত খাবো না আপনার মায়ের আমার ভাত খাইবো? মাথা গরম করিস না, মাথা গরম করিস না। বাড়ি যা, আমি সব ঠিক করে ফেলাইতেছি। আমি যে দাড়ি কামানোর টাকাটা দিছি ওইটাকে ফেরত দেন, ফেরত দেন। আপনার মায়ের আমার বাড়ির যে মাপ চাউন লাগবো। যদি আপনার মায়ের মাপ চায় তাহলে দাড়ি কামানোর টাকা না, আপনার বান্ধবীর শাড়ি কিনুনের টাকাও দিব। জান হাসা কইতাছস, হাসা কইতাছস বাপ? হ্যাঁ কইলাম তো দিমু, আগে টাকা বাইর করেন। যা বাড়ি যা, শাড়ি কেননের টাকা রেডি কর যা। আমি 10 মিনিটের মধ্যে তুই বাড়ি লইতেছি, যা। বাজান, ওই হারামিটা কেন ছিল তোমার কাছে? ওই হারামিটার লগে তোমার কি কথা? একটা চটকনা দিয়া তোর 32টা দাঁত আমি ফেলাই দেবো। 2 দিন বাদে যে পোলার লগে তোর বিয়ে হইব, তুই তারে কস হারামি, কত বড় বেদ্য। তুই ওর চটকনা মারছস কে? হ্যাঁ, চটকনা মারছস কে? আমি মইরা গেলেও নুরু মিয়ার লগে বিয়া করুম না বাজান। তুমি আমার বাইন্দাও নুরু মিয়ার লগে বিয়া দিতে পারবা না। তুই বিয়া করবি না, তোর বাপে বিয়া করবো নুরু মিয়ারে। আমি সারা দুনিয়া খুঁজা বুড়া খুঁজা পাই না,
কত তেল মেরে এই পোলারে রাজি করাইছি, আর ওর কত বড় সাহস সেই পোলারে তুই চটকাটা মারস। এই নুরু মিয়া কত টাকার মালিক তুই জানাস? নুরু যে দয়া করে তোরে বিয়া করতে রাজি হয়েছে, তুই যে রাজধানী থাকবি এটা বুঝস? তুই বুঝস? আমার রাজধানী হনের দরকার নাই, আমি ওই বাড়ির বউ হয়ে যাবো না বাজান। তাহলে কোন বাড়ি যাবি তুই? কেডা তোর বউ করে নেওয়ার লাগে বাড়িঘর সাজা রাখছে? ওই রফিকের লাগে যে ফুটুর ফাটুর ফাঁসুর ফুসুর করস, রফিককে তোরা বিয়া করবো? এই কোন সাহসে তুই রফিককে ঘরে জায়গা দেস? হ্যাঁ, রফিক আইলে তুই গরম গরম ভাত বেড়ে খাওয়াস? হ্যাঁ, আর দিমু না বাজার, আর কোনদিন দিমু না। তবু তুমি ওই হারামিটার লগে আমার বিয়া দিও না বাজার। ওই হারামির লগেই তোরা আমি বিয়া দেবো। চল বাজান, বাজান তুমি কই নিতেছো আমারে? বাজান বাজান ছাড়ো না, কই নিতেছো তুমি আমারে? আর একটা কথা তোর একটা সুপা ভেঙে বলামু। আমার গায়ে আমার পরে আমার মুখে মুখে কথা। আমার মাইয়া আমার কথা বলে না। আমার মায়ের কিসে ভালো হইব কিসে খারাপ হইব এটা আমি বুঝুম না, তাহলে কেন বুঝবো? রফিককে বুঝবো? রফিকই তো বুঝবো। আপনার মাইয়া রফিকের হাতে বান্ধা পড়ছে না, এই খবর আপনি আজকে জানলেন নি? এটা তো অনেক পুরানো খবর, আমরা অনেক আগের থেকেই জানি। এই তুই রাস্তা জুড়ে খারাইছিস কে? শোনা খারা যাবার যাবারে। তো এবারে কই যাইতেছেন? কেওড়া কান্দির মেলায়? এই কই যাইতেছিস এটা তোর কর লাগবে নি? তোর শর্ত কইছি তুই সর। কাঁচাল করস কে? কিরে তো এবা তোর বাপ এসব কি কয়? এটা কি তোর বাপের জায়গা? সরকারি রাস্তায় খাড়াই আছি, তোর বাপের কথাই শোরুম কে? এই তুই ওর লগে কি আর কথা কবি? কথা থাকলে তুই কবি আমার সাথে। আর তোর আমি রাস্তার মাঝখান থেকে ছুটে খাইতে কইছি না, তুই শর্ত বেরোস না কে? আমি শোরুম কে? আপনার এহেন দিয়েই যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে নাকি? ভেজাল্লা বুড়া খালি ভেজাল করে। ও কাকা কাকা, শুনুন শুনুন শুনুন, তো এবারে কই যাইতেছেন? কইলেন না তো। এই আমার মায়ের লই আমি কই যেতেছি সেটা তোর কোন লাগবে? হ্যাঁ বাজান নিও না তুমি আমার। আসমানি লাগে যেমন দেখা হয়েছিল, একটা খবর দিবার কইছিল আপনারে। কোনো লাভ নাই, এই খবর আমি আর আপনারে দিমু না। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। এ মনা মনা হুন হুন মনা। টাকা পয়সা দেখছিস তো? টাকা আপনার জোর জবরদস্তি করে আনেন তো? আমি কিন্তু আবার ওই নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আপনি ওরে মাপ চাইতে বাধ্য করতেছেন না তো? তুই কি পাগল হইছস? বাধ্য করুম কে? আমার মায়া আমার লগেছে, ভুল করে একটা বেয়াদবি করে ফেলেছে, অন পাও ধরে মাপ চাইবো। এর মধ্যে জোর জবরদস্তির কি দেখলি তুই? না ঠিক আছে, তাইলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্বামীর পাও ধরে মাপ চাইলে তো স্ত্রীর ইজ্জত যায় না। 2 দিন বাদে তো আমরা স্বামী স্ত্রী হইতেছি, তাই না? কেন খারাপ গেছিস কা? যা নুরুর পাও ধরে মাপ চা, পাও ধর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে তোর যেই পাও ধরবার মন চায় সেই পাও ধরে মাপ চা নে। আরে সাবান দিয়া ভালো করে ধুইছি পাও দুইটারে, দেখতেছস না কেমন ফর্সা ফর্সা লাগতেছে? রফিকের মুখের থেকে ফর্সা। যা পাও ধর।
এটা কি হইলো কাকা? রফিক ভাই, আমি এই সাঁকো পার হইতে পারুম না। আমি সাঁকোরে ডরাই ভাই, পারুম না আমি। কি কর না কর, গ্রামের মেয়ে ওই এত সাঁকো পার হইতে পারবেন না, এটা কোনো কথা হইলো? না না ভাই, আমারে দিয়া এই কাম হইব না। আহা, আমার লগে আহেন, আমি আছি না। ভাই কইলাম তো আমি সাঁকো পার হইতে পারুম না। আরে নিচে চাইলেই দপাস করে পড়ে যাবো, যেদিকে সাঁকো নাই ওইদিকে চলেন। আহা বিয়াইন, এই সাঁকো দিয়া পার না হইলে ওই পারে যাইতে হইলে দুনিয়া ঘুরে যাইতে হইব। আসমানে রোদ দেখছেন কেমন? আমি রোদে ঘুরতে পারুম, রোদে ঘুরতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই সাঁকো আমি পার হইতে পারুম না ভাই।